হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফজরের নামাজের ওয়াক্তে, আমি নিজে পড়ছি তাফসীরে, আম্মাজান ফাতেমা নিজের মেয়ে ফাতেমার ঘরে ফজরের ওয়াক্তে গিয়া দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা ওঠ মা ওঠ, ফজরের নামাজের জন্য ওঠো মা, নামাজের জন্য দাঁড়াও মা, আনকিজি নাফসাকি মিনান নার। আল্লাহর নবী বলেন, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। নবী বলছে, মিয়া ফাতেমা, হাসরের ময়দানে আমি মুহাম্মদের মেয়ে, এই কথা পরিচয় দিয়া আমি তোর কোনো উপকার করতে পারবো না মা। সেজদা দেখাইতে হবে, সেজদা গোলামি দেখাইতে হবে মা, তোর বন্দিগি দেখাইতে হবে মা, তোর পর্দা দেখাইতে হবে। মুহাম্মদের মেয়ে বললে হবে না। আরে দোস্ত, তোমাদের কার ঘরে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে? হাত তোলেন। হ্যাঁ, আপনাদের কার ঘরে আছে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে? ফাতেমা কে? যার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মার নাম খাদিজাতুল কুবরা, যার স্বামীর নাম আলী, যার দুই সন্তানের নাম হাসান হুসাইন, যার দুলাভাইয়ের নাম উসমান, যার দুই নানার নাম আবু বকর ওমর। এত এত মর্যাদা যার, নবী তাকে বলে মা সেজদা করো। এগুলা দিয়ে লাভ হতো না। কার মেয়ে, কার বউ, কার মা, এগুলো দিয়ে হবে না। সেজদা লাগবে, সেজদা। আপনারা জানেন না, ফাতেমা ঈসা বলছে, আব্বা আমার আঙ্গুলগুলো কড়া পড়ে গেছে, আব্বা এরকম গোড়ায় গোড়ায় আঙ্গুলের কড়া পড়ে গেছে, জাতা পিষতে পিষতে। জাতা বোঝেন না, আগে যে দুই পাথরওয়ালা এটা ঘুরাইতে ঘুরাইতে যে কি বাইরিত, আটা বাইরিত। আমি ছোট্টবেলায় দেখছি একবার, বাবা আমার আঙ্গুলে কড়া পড়ে গেছে। আর কূপের থেকে পানি তুলতে তুলতে কাঁধের মধ্যে আব্বা দেখেন দাগ পড়ে গেছে, একটা দাসী দেন, আপনার হাসান হুসাইনের জন্য একটু সহযোগিতা হবে। যুদ্ধের দাসী সবাইরই তো দিতেছেন, আব্বা আমারও একটা দেন না। ফাতেমা চাইছে, ফাতেমা কাঁদলে নবী অস্থির হয়ে যাইত। নবী বলছে, আমার ফাতেমা আমার শরীরের অংশ। দুনিয়ার থেকে বিদায়ের দিনও নবী বলে গেছে, ফাতেমা কাঁদিস না, আমি যাচ্ছি, কিন্তু সবার আগে তোকে ডাইকা নিব। এই জন্য রসুলের ইন্তেকালের পরে 6 মাসের মাথায় সর্বপ্রথম নবীর পরিবারের মধ্যে ফাতেমারই ইন্তেকাল হয়েছে। সেই ফাতেমা চাইছে একটা দাসী, আছেও, দাসী অলরেডি আছে যুদ্ধের। আল্লাহর নবী বলছে, ফাতেমা এর চাইতে উত্তমটা তোরে দেই মা। বলছে দেন আব্বা। বলছে প্রতিদিন রাতে ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ে ঘুমাইবি মা, এটা তোর দাসীবাদীর চাইতে উত্তম। হযরতে আলী ফাতেমার স্বামী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসবার পরে আলী জিজ্ঞাসা করছে, ফাতেমা তোমার আব্বা দাসী দিয়েছে? ফাতেমা বলছে, আব্বাজান তার চাইতে উত্তম জিনিস আমারে দিয়েছে। আলী বলে, ফাতেমা কি বলো না? বলছে, আব্বা বলছে রাত্রে ঘুমের সময় 33, 33, 34